ক্রিস কোলম্যানকে শেষ পর্যন্ত কোচ হিসেবে পাওয়া যাবে কিনা এই বিষয়টা পুরোটাই এখন নির্ভর করছে সরকারের উপর, আরো নির্দিষ্ট করে বললে যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের উপরে। কারণ ফুটবল ফেডারেশন মোটামুটি নীতিগতভাবে এক ধরনের সিদ্ধান্ত নিয়েই নিয়েছে। এখন কেন আমি এটা বলছি যে যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের উপরে সবকিছু নির্ভর করছে, সেটা নিয়েই বিস্তারিত বলবো, আশা করি শুনবেন। তার আগে বলি যে তৃতীয় দফায় ন্যাশনাল টিমস কমিটি মিটিং এ বসেছিল কোচ ইস্যুতে, এবং সেখানে এই মিটিং এও, তৃতীয় দফার মিটিং এও কিন্তু কোনো সিদ্ধান্তে আসতে পারেননি কে হচ্ছেন কোচ। কিন্তু এই মিটিং এ টোটালটা জুড়েই প্রায় আলোচনায় ছিলেন ক্রিস কোলম্যান। সবাই চেয়েছেন, যারা ন্যাশনাল টিমস কমিটিতে আছে ফুটবল ফেডারেশনের, তারা চেয়েছে, সভাপতি নিজে চায়, আর বাইরে থেকে সমর্থকদের এক ধরনের প্রেশার বা তাদের চাওয়া তো আছেই যে প্রত্যেকেই চাচ্ছে ক্রিস কোলম্যানই হোক বাংলাদেশের কোচ। কিন্তু এই যে এত চাওয়ার মাঝেও মূল বাধাটা হয়ে দাঁড়িয়েছে আসলে টাকা পয়সাটা। কারণ ক্রিস কোলম্যানের যে বেতনটা, তার চেয়ে বড় ব্যাপার তিনি যে কোচিং স্টাফ নিয়ে আসতে চান, তাতে যে অঙ্কটা দাঁড়ায় প্রতি মাসে তাদের পেছনে ব্যয়, সেটা বাংলাদেশি টাকায় প্রায় 60 থেকে 70 লক্ষ টাকা। এটা একেবারে বাস্তবতার নিরিখে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জন্য একটু কঠিন প্রতি মাসে এত টাকা কোচিং স্টাফের পেছনে ব্যয় করা। এখন সেই ক্ষেত্রে আবার পছন্দ, তারা নিতে চায় কোলম্যানকে, তাহলে এই টাকার সংকুলানটা কিভাবে হতে পারে? সেটা হচ্ছে যে তারা যদি আসলে এই বেতনের, আমি ধরে নিলাম 60 লাখ টাকা প্রতি মাসে তাদের স্যালারি বাবদ খরচ, 30 লাখ টাকা হয়তো ফুটবল ফেডারেশন ম্যানেজ করলো, বাকি 30 লাখ টাকা সরকারের কাছ থেকে তারা সহযোগিতা চায়। আমরা এর আগে দেখেছি ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সাথে বাফুফে সভাপতি তাবিদ আওয়াল সহ অন্যরা দেখা করেছেন, কথা বলেছেন, এবং তিনি খানিকটা আশ্বাস দিয়েছেন যে হ্যাঁ, যদি তারা যে পরিমাণ টাকাটা দিতে পারে, বাকিটা হয়তো সরকারের পক্ষ থেকে বা ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে তারা সহযোগিতা করবে। কিন্তু সেটা আসলে কতটা, 30 লাখ টাকা মাসে দেবে, এই ব্যাপারটা আমি যতটুকু জানতে পেরেছি সম্ভবত তারা আসলে এত টাকা দেবে না। সেটা হতে পারতো 10-12 হাজার ডলার পর্যন্ত, হয়তো বা 15 হাজার ডলার পর্যন্ত ক্রীড়া মন্ত্রণালয় বা সরকারের পক্ষ থেকে প্রতি মাসে দেওয়া সম্ভব। কিন্তু প্রায় 30 লাখ বা 25 লাখ টাকা এইটা সরকার প্রতি মাসে দিতে চাইবে না। কারণ তাদের অন্যান্য খাত, বা এরই মধ্যে দেখেছেন যে খেলোয়াড়দের বেতন দেওয়া, হাবি যাবে আনুষঙ্গিক অনেক খরচ শুরু করে দিয়েছে সরকার। এই কারণে শুধুমাত্র ফুটবল ফেডারেশনের প্রতি কোচের পেছনে এত টাকা দেবে কিনা সেই জায়গাটা শঙ্কা আছে, আমি যতটুকু জানতে পেরেছি। এবং সেটা হলে ফুটবল ফেডারেশন সিদ্ধান্ত নিলেও কিন্তু শেষ পর্যন্ত ক্রিস কোলম্যানকে সম্ভবত পাওয়া যাবে না শুধুমাত্র স্যালারি ইস্যুতে, এটা এখন বাস্তবতার নিরিখে। এবং একইভাবে দ্বিতীয় অপশন হতে পারে হচ্ছে বার্ন স্টর্ক, এবং তারও এই রকম কিছু চাহিদা আছে, শুধু স্যালারি না, স্যালারির বাইরে তিনি যে কোচিং স্টাফ নিয়ে আসতে চান তার, ফলে ওই অপশনটাও হয়তো বন্ধ থাকবে তখন। এখন তৃতীয় অপশন আসলে কি হতে পারে? হঠাৎ করে আলোচনায় চলে এসেছেন যুক্তরাষ্ট্রের সাবেক অধিনায়ক এবং এখন কোচ হিসেবে কাজ করেন, সর্বশেষ গায়ানা জাতীয় দলের কোচ হিসেবে ছিলেন, এবং তিনি হচ্ছেন টমাস ধুলি। এই ভদ্রলোককে হয়তো পাওয়া সম্ভব। তার অভিজ্ঞতাটা যেমন অনেক আছে, তিনি ন্যাশনাল টিমে খেলেছেন, আমেরিকা জাতীয় দলে খেলেছেন, বিশ্বকাপে খেলেছেন, ক্লাব ফুটবলে অনেক জায়গায়, ভালো ভালো জায়গায় খেলেছেন। ফলে সেখান থেকে তার ওই অভিজ্ঞতা আছে, খেলোয়াড়ি জীবনের অভিজ্ঞতা। আর আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে ফিলিপাইন জাতীয় দলে কিন্তু 2 দফায় তিনি আসলে কোচ হিসেবে কাজ করেছেন, এবং সেখানে তার ভালো অভিজ্ঞতা, ভালো পারফরমেন্স, সবকিছু মিলে হয়তো এইরকম তৃতীয় অপশনে ফুটবল ফেডারেশন চলে যেতে পারে। যেটা হলে হয়তো আমরা যদি দেখি সেটা 15 তারিখের মধ্যেই সম্ভবত আসলে নাম ঘোষণা করবেন তাবিদ আওয়াল। সেটা হলে হয়তো টমাস দুলিও এই বাংলাদেশ দলের কোচ হতে পারেন। এগুলো কিন্তু আমি সবই বলছি সম্ভাব্য। কারণ ওই যে শুরুতে যেটা বললাম যে সরকারের কাছ থেকে যদি সহযোগিতা পায়, সরকার যদি বলে হ্যাঁ মাসে 30 লাখ টাকা কিংবা 35 লাখ টাকা আমরা দেবো, বাদ বাকিটা আপনারা ম্যানেজ করেন, এইটা যদি হয় তাহলে কিন্তু ক্রিস কোলম্যানই হচ্ছেন, এরকম একটা নীতিগত সিদ্ধান্ত হয়েছে। আর যদি সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত বা এরকম কোন ইতিবাচক সাড়া না পায়, তখন এরকম টমাস ডুলির মতো কোচ নেয়ার জন্য ওই সিদ্ধান্তে যাবে ফুটবল ফেডারেশন। এখন দেখা যাক শেষ পর্যন্ত আসলে কি হয়। কারণ ক্রীড়া প্রতিমন্ত্রী তুরস্কে আছেন একটা সম্মেলনে, সেখান থেকে আগামীকাল সম্ভবত বাংলাদেশে পৌঁছাবেন। আগামীকাল আসলে আহ, বাফুফের সভাপতি তাবিদ আওয়াল তার সাথে দেখা করে কথা বলে জানবেন, করেই এককভাবে সিদ্ধান্ত দিয়ে দিতে পারবেন ব্যাপারটা তা নয়। এই কারণে 15 তারিখ না হয়ে সেটা হয়তো 17, 18, 19 এরকম তারিখও হয়ে যেতে পারে কোচের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে। এখন দেখা যাক শেষ পর্যন্ত আসলে কি সিদ্ধান্ত।